আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই ভালো লাগবে। তো আজকে আমি দুম্বার মাংস দিয়ে একটা তরকারি রান্না করবো সবজি দিয়ে। এখানে কিছু দুম্বার মাংস নিয়েছি, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, তারপর মিষ্টি কুমড়া, আলু, তারপর কুচা, তারপরে এই যে ক্যাপসিকাম, বেগুন, সব ধরনের সবজি আমি পরিমাণ মতো কেটে নিয়েছি। আর এখানে এই যে মাংসটা পরিমাণ মতো নিয়েছি। আর এখানে এই যে আমি এখানে যে মাংসটা এতটুকু নিয়েছি। এখানে টমেটো সস, আদা রসুনের পেস্ট, লবণ, টমেটো কুচি, পেঁয়াজ, 2টা কালো লেবু, দারচিনি, তেজপাতা, 2-3টা কাঁচামরিচ, এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর এখানে একটা মাঝি নিয়েছি। তো এখন সব মশলাগুলো এই যে আমি রেডি করে নিলাম। আর সব কিছু আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো এখানে আমি প্রথমে একটা পাতিল বসিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তাই আমি এখানে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর এখানে কিছু গোটা মশলা দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, তারপর কালো লেবু। আর এই যেগুলো কিন্তু লেবু শুকিয়ে এরকম কালো হয়েছে। আর এখানে আমি একটু সামান্য পরিমাণ মেথি দিলাম। মেথিটা দিলে দেখা যায় তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি পেঁয়াজটা একটু ভেজে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর এখানে তো টমেটো সস দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। তারপরে এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মাঝি, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। তারপরে এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। এই তো এখানে যে কাঁচামরিচ 3টা দিয়ে দিলাম। আর আমি এখানে ঝাল দিই না, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। আর দেখা যায় দুম্বার মাংসটা একটু বাজে সেন্ট আসে, তার কারণে একটু ভালো করে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে তাহলে ভালো লাগে খেতে। তাই তো আমি ভালো করে এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর প্লিজ আপু ভাইয়েরা দেখা যায় কথা বলতে গেলে একটু এদিক সেদিক হয়, সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তাই তো আমি এখন এই যে ঢাকনাটা ডেকে দিলাম। এখন এই তো আমি ডেকে দিলাম। এখন ডেকে একটু মাংসটা একটু কষিয়ে নেব। আর ভালো করে কষানো হলে একটু ভালো করে কষিয়ে তারপর এখানে আমি সবজিটা দিয়ে দেবো। তো আমার কষানো হয়ে গেছে, যে এখন আমি সবজিটা দিয়ে দেব। এই তো সবজিটা দিয়ে দিলাম। আর এভাবে একদিন দুম্বার মাংসটা এরকম করে রান্না করে খেয়ে দেখেন, সবজি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। তাই তো এখন আমি এই যে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব, আবার একটু ঢেকে দিলাম। তাই আমি কষিয়ে যে এখন আমি গরম পানিটা ব্যবহার করতেছি। আর অবশ্যই গরম পানি দিবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি এখন এই যে ঢেকে দিলাম। আর এইভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, এটা একটু বাজে কোনো সেন্ট আসবে না। আর এইভাবে রান্না করলে দুম্বার মাংসটা খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু দুম্বার মাংস দিয়ে তারপরে সবজি দিয়ে রান্না করলাম আজকের তরকারিটা। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর একটু আমি চুলার উপরে রাখবো। আর দেখেন আমি ঝোলটা কিন্তু বেশি রাখিনি, মিডিয়াম ঝোল রাখছি। বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। তাই এটা আপনারা চালের রুটি দিয়ে, তারপরে আপনি রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পারেন, এটা খেতে অনেক ভালো লাগবে। তো এইভাবে সবাই রান্না করে খাবেন। আর আজকে আমার দুম্বার মাংসর তরকারিটা রান্না করা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন একটা ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনার কমেন্টে আমি ধরে আবার সুন্দর করে আপনি সাপোর্ট করে আসতে পারবেন।